অথচ আজকে আমাদের নামাজের ব্যাপারে এতটাই উদাসীনতা, সব চলে শুধু নামাজ হয় না, সব চলে শুধু মসজিদে আসা হয় না। এই জন্য আমরা একটু এ ব্যাপারে আরো যত্নবান হই, আরো চিন্তা করি যে আসলে কি করার দরকার ছিল আর কি করছি। চাকরির কথা হলে, ব্যবসার কথা হলে, যেই অবস্থায় থাকি না কেন ওই অবস্থায় আমরা কি করি, ছুটে চলে যাই। কিন্তু নামাজের ব্যাপারে আমরা ছুটতে পারি না, ঘুমের কারণে আসতে পারি না, ঠান্ডার কারণে আসতে পারি না, অজু করতে পারি না। কয়টা হাদিয়া? 3টা হাদিয়া। 1 নম্বর নামাজ। এই জন্য নামাজের গুরুত্ব ইসলামে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের শরীরের জন্য মাথার যেমন প্রয়োজন, যদি কোনো ব্যক্তির মাথা না থাকে তাহলে আর তার কোনো অস্তিত্ব থাকবে? হাত না থাকলে অস্তিত্ব থাকবে, পা না থাকলেও অস্তিত্ব থাকবে, 2 চোখ না থাকলেও অস্তিত্ব থাকবে, 2 পা না থাকলেও অস্তিত্ব থাকবে, 2 হাত না থাকলেও অস্তিত্ব থাকবে। কিন্তু কারো যদি মাথা না থাকে অস্তিত্ব নেই। সহিহ আত-তারগীবের 3004 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির আমানতদারি ঠিক নাই এই ব্যক্তির ঈমান নাই। যে ব্যক্তি আমানতদার না, কেউ কারো তার কাছে কোনো কথাকে আমানত রাখছে, এটা অন্যের কাছে প্রকাশ করে দিল, তাহলে আমানতদার না, খেয়ানতকারী। টাকা পয়সা রাখছে, খেয়ানত করছে। বিভিন্ন বিষয়ের প্রত্যেকটা জিনিসের আমানত হয়, আমানতদারি যদি না থাকে তার ঈমান ঠিক নাই। ওয়ালা সালাতা লিমান লা তাহুর লাহু, যার ওযু নাই, পবিত্রতা নাই, তার নামাজ নাই, পবিত্রতা ছাড়া নামাজ হয় না। ওয়ালা দীন লিমান লা সালাতা লাহু, আর যার নামাজ নাই তার দিন নাই। নামাজ নাই মানে ইসলাম নাই, দিন নাই মানে কি ইসলামই নাই। ইন্নামা মাওযিউস সালাতি মিনাদ-দীন কামাওযিউর রাসি মিনাল জাসাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শরীরের জন্য মাথার যেমন প্রয়োজন ঠিক তেমনিভাবে দ্বীনের মধ্যে সালাতের তেমনটা প্রয়োজন। যদি দ্বীনের মধ্যে নামাজ না থাকে এর কোনো আসলে কি না, দ্বীনে কোনো অস্তিত্বই নেই। কেমন? যেমন নাকি শরীরে যদি মাথা না থাকে তাহলে এই শরীরের কোনো অস্তিত্ব থাকে না। এই জন্য এই নামাজের গুরুত্ব অপরিসীম। সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল প্রকার অশ্লীল এবং অপকর্ম থেকে হেফাজত করেন, মানুষদেরকে দূরে রাখেন। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব যদি ঠিক হয় তাহলে অন্যান্য আমল ঠিক হবে। যদি নামাজের হিসাবের মধ্যে গরমিল হয়, সকল আমলের মধ্যে আপনার আমার গরমিল দেখা দিবে। আল মুআজামুল আওসাতের 1859 নম্বর হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে কুরতিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسد سائر عمله। আব্দুল্লাহ ইবনে কুরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সলহাত সলহা সাইরু আমালিহি, যদি নামাজের হিসাব ঠিক হয় তাহলে অন্যান্য আমলের হিসাব ঠিক হবে। ওয়াইন ফাসাদা সাইরু আমালিহি, আর যদি নামাজের হিসাবের মধ্যে গরমিল হয়ে যায়, নামাজের হিসাব ঠিক মতো বের না হয়ে আসে, তাহলে আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির অন্যান্য আমলের মধ্যে গরমিল দেখা দিবে। এই জন্য কি করতে হবে? নামাজের হিসাব আগে ঠিক রাখি আমরা। এই জন্য আমরা বারবার বলি যে যাই করেন না কেন আগে নামাজটা ঠিক রাখেন, নিয়মিত নামাজে আসেন। একজন ব্যক্তি যদি নিয়মিত নামাজে আসে সে আস্তে আস্তে অবশ্যই ভালো হয়ে যাবে। কিন্তু আগে কোথায় আসতে হবে? নামাজে আসতে হবে, মসজিদে আসতে হবে, মসজিদে তার সম্পর্ক তৈরি করতে হবে। মসজিদমুখী যখন মানুষ হয়ে যায়
আস্তে আস্তে ইনশাআল্লাহ সে পরিবর্তন হতে থাকে। এই জন্য নামাজ খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথাগুলো ছিল সালাত। সুনানে ইবনে মাজার 2697 নম্বর এবং 98 নম্বর হাদিস, দুটা হাদিস বর্ণনাটা এইভাবে আসছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানাত আম্মাতু ওয়াসিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ ওসিয়ত ছিল নামাজের কথা। কিসের কথা? নামাজের কথা। হিনা হাজরাতুল ওয়াফাতু, এমন কি যখন আল্লাহর রসুলের মৃত্যু সন্নিকটে, হিনা ইয়ারগিরু বিনাফসিহি, অর্থাৎ মানুষের যখন মৃত্যু হয় তখন একটা অবস্থা তৈরি হয় যে এখন দুনিয়া থেকে চলে যাবেন। এই অবস্থায় আল্লাহ রসুল বলেছিলেন আস-সালাত, নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হও, নামাজের ব্যাপারে যত্নবান হও। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটাকে এইভাবে বর্ণনা করেছেন, কান আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু মা মালাকাত আইমানুকুম, আল্লাহর রাসূলের শেষ কথা ছিল আস-সালাত, নামাজের ব্যাপারে যত্নবান হও, ওয়া মা মালাকাত আইমানুকুম, আর তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা যত্নবান হও। নামাজের ব্যাপারে যত্নবান, অধীনস্থদের ব্যাপারে যত্নবান হও। এই জন্য নামাজের ব্যাপারে খুবই যত্নবান হওয়া দরকার আমাদের। কোনোভাবে আমাদের নামাজের অলসতা, উদাসীনতা প্রদর্শন করা এটা কোনো মুসলমানের জন্য ঠিক নয়। সহিহ ইবনে হিব্বানের 1468 নম্বর হাদিস, عن نوفل بن معاوية أن النبي صلى الله عليه وسلم قال من فاتته الصلاة فكأنما وتر أهله। নওফিল ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির এক ওয়াক্ত নামাজও কাজা হয়ে গেল, ওই ব্যক্তির যেন সকল সম্পদ, সকল তার পরিবার ধ্বংস হয়ে গেল। এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, রাসূল বলেন যেন তার পুরা সম্পদ ধ্বংস হয়ে গেল, তার পরিবার ধ্বংস হয়ে গেল। আমার আপনার কাছে আমার পরিবার কতটুকু গুরুত্বপূর্ণ, আমার বাড়িঘর কতটুকু গুরুত্বপূর্ণ একটু চিন্তা করেন। তাহলে নামাজের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলো ব্যাপারে কি আমরা একটুকু চিন্তা করব না? একটু কি চিন্তা করব না? মুসনাদে আহমদের একটা হাদিস 6576 নম্বর হাদিস এটা। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حافظ عليها, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব সহকারে আদায় করবে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এই নামাজ তার জন্য কিয়ামতের ময়দানে নূর হবে, এই নামাজ তার জন্য কিয়ামতের ময়দানে দলিল হবে, এই নামাজ তার জন্য কিয়ামতের ময়দানে মুক্তির কারণ হবে। ওমাল্লাম ইউহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি নামাজের গুরুত্ব সহকারে আদায় করবে না, নামাজের ব্যাপারে উদাসীন হবে, লাম তাকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন, এই ব্যক্তির জন্য এই নামাজ নূর হবে না, দলিল হবে না, মুক্তির কারণ হবে না। আল্লাহর রাসূল বলেন ফাকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া হামান ওয়া ফিরআউন ওয়া উবাই ইবনে খালফ, এই ব্যক্তি, যেই ব্যক্তি নামাজ পড়ে না ঠিক মতো, নামাজ আদায় করে না ঠিক মতো, এই ব্যক্তির কিয়ামত হাসর হবে ফিরআউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খালফ, আবু জেহেলের সাথে। এখন বলেন আমরা কারা কারা কারুনের সাথে, হামানের সাথে, ফিরআউনের সাথে, উবাই ইবনে খালফ, আবু জেহেল, আবু লাহাবের সাথে হাসর করতে চাই, না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবাদের সাথে করতে চাই? কিন্তু আমাদের কার্যক্রম তো বোঝা যায় যে আমরা মূলত চাই আমাদের হাসরটা হোক ফিরআউনের সাথে। কারণ যদি আমরা এটা না চাইতাম ফিরআউনের সাথে আমাদের হাসর না হোক, তাহলে তো আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম। অথচ আজকে আমাদের নামাজের ব্যাপারে এতটাই উদাসীনতা, সব চলে শুধু নামাজ হয় না, সব চলে শুধু মসজিদে আসা হয় না।
এই জন্য আমরা একটু এ ব্যাপারে আরও যত্নবান হই, আরও চিন্তা করি যে আসলে কি করার দরকার ছিল আর কি করছি। চাকরির কথা হলে, ব্যবসার কথা হলে, যেই অবস্থায় থাকি না কেন ওই অবস্থায় আমরা কি করি, ছুটে চলে যাই। কিন্তু নামাজের ব্যাপারে আমরা ছুটতে পারি না, ঘুমের কারণে আসতে পারি না, ঠান্ডার কারণে আসতে পারি না, অজু করতে পারি না। অথচ সহিহ মুসলিমের 251 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, হে আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল করলে তোমাদের গুনাহগুলো মুছে যাবে, ওয়ারফাউ বিহিদ দারাজাত, তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। এমন আমলের কথাগুলো কি বলবো না যে আমলগুলো করলে গুনাহ মুছে যাবে, গুনাহ মাফ হয়ে যায়, যেই আমলগুলো করলে মর্যাদা বৃদ্ধি পায়। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল ওযুহি আলাল মাকারিহি, কষ্ট সত্ত্বেও ওযু করা। কষ্ট সত্ত্বেও ওযু করা, বলেন তো এই কষ্ট সত্ত্বেও ওযু করার এই আমল ঠান্ডা ছাড়া অন্য কোনো সময় পাওয়া যাবে? তাহলে আপনি ঠান্ডার কারণে ওযু করেন না, ফজরে আসেন না, আপনি তো এই আমল থেকেই বঞ্চিত হলেন। এই আমল থেকে বঞ্চিত হলো কি হলো না? এই আমল থেকে বঞ্চিত হচ্ছে। আল্লাহর রাসূল বলেন, ইসবাগুল ওযুই আলাল মাকারিহি, কষ্ট সত্ত্বেও ওযু করা, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, অধিক পরিমাণে মসজিদে গমন করা, অধিক পরিমাণে মসজিদে গমন করা, ওয়া ইনতিদারুস সালাতি বাদাস সালাত, এক ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করা। এই তিনটা আমল যে করবে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে ক্ষমা করে দিবেন এবং তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। কয়টা কাজ করলে? তিনটা কাজ করলে। এক নম্বর কষ্ট সত্ত্বেও ওযু করা, দুই নম্বর ইনতিদারুস ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, অধিক পরিমাণে মসজিদে গমন করা, অথবা আল্লাহর রাসূল বলেছেন তাদের কদমগুলো যেন, পায়ের হাঁটা যেন অধিক পরিমাণে মসজিদে হয়। আর তিন নম্বর ওয়াইনতিদারুস সালাতি বাদাস সালাত, এক ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করা। আল্লাহর রাসূল বলেন ফাযালিকুমুর রিবাত, এটা তোমাদের জন্য পাহারাদার। এটার ব্যাখ্যা দুই রকম হইতে পারে। এক নম্বর, এই তিনটা কাজ যারা করবে এদেরকে শয়তান ধোঁকা দিতে পারবে না। দ্বিতীয় নাম্বার, দেশের বর্ডার পাহারা দিলে যেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন, সেই সওয়াব এই তিনটা আমল যে করবে আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই জন্য আমল করব ইনশাআল্লাহ। অধিক পরিমাণে মসজিদে আসা, বিশেষ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজে আসার ব্যাপারে আলাদা আলাদা হাদিস বলেছেন। সুনানে আবি দাউদের 561 নম্বর হাদিস, عن بريدة عن النبي صلى الله عليه وسلم قال بشر المشائين في الظلم إلى المساجد بالنور التام يوم القيامة। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই সমস্ত ব্যক্তিদেরকে সুসংবাদ দাও, কিয়ামতের ময়দানে পূর্ণ নূরের সুসংবাদ দাও, যেই সমস্ত ব্যক্তিরা অন্ধকারে অধিক পরিমাণে মসজিদে যায়। কোন সময়? অন্ধকার। এই অন্ধকারটা বেশি কখন? ফজর। ফজরের কথা আসছে। ফজরের ওয়াক্তে, এশার ওয়াক্তে অন্ধকার থাকে। এই সময় যারা মসজিদে বেশি গমন করে তাদেরকে কাল কিয়ামতের ময়দানে পূর্ণ নূরের সুসংবাদ দাও। অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে ওই নূর, ওই আলোর মাধ্যমে ওই ব্যক্তিরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আজকে আমরা নামাজে আসি না, আজকে আমরা কোনো নামাজ পড়লে পড়ি কিন্তু ফজরের নামাজ একেবারেই নাই। কেন? শুধু কষ্ট। কেন? শুধু ঘুমের কারণে। অথচ রাতকে রাত আমরা নষ্ট করে দিচ্ছি অন্য জায়গাতে। আমি আপনাদেরকে বারংবার বলি, যদি দেখা যায় আপনি ওয়াজ শোনার কারণে ফজরের নামাজ হচ্ছেন না, এই ওয়াজ বাদ দেন। এই ওয়াজকে কি করেন? বাদ দিয়ে আপনি আগে কি করেন? ফজরের নামাজ পড়েন।
ওয়াজ দিয়ে কি করবেন যদি ফজরের নামাজ না হয়? আপনি সারা রাত নামাজ ওয়াজ শোনেন নাই, কোনো আমল করেন নাই, ফজরের নামাজ জামাতে পড়েছেন, সারা রাত ইবাদতের সওয়াব আল্লাহ আপনাকে আমাকে দান। সহিহ মুসলিমের 1377 নম্বর হাদিস, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করলো ওই ব্যক্তি যেন অর্ধরাত্রি ইবাদত করার সওয়াব অর্জন করলো। ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো ওই ব্যক্তি যেন সারা রাত ইবাদতে কাটিয়ে দিল। তাহলে আপনার আমার কি লাভ? অন্য কিছু করে লাভটা কি? ফজরের নামাজ ঠিক রাখি। হ্যাঁ, আপনি যদি ওয়াজ করার পরে, ওয়াজ শোনার পরে এসে ফজরের নামাজ পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার যদি ওগুলোর কারণে ফজরের নামাজ বাতিল কি হয়ে যায়, বাতিল হয়ে যায়, ফজরের নামাজ না হয়, তাহলে এই ওয়াজ দিয়ে, এই কোরআন তেলাওয়াত, আপনার এমন কি সারা রাত আপনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, তাহাজ্জুদের নামাজের কারণে আপনি ফজরের নামাজ জামাতে পড়তে পারছেন না, আপনার ওই তাহাজ্জুদ বাদ দিতে হবে, দিয়ে আপনাকে আগে কি করতে হবে? ফজরের নামাজ জামাতে পড়তে হবে। এটা ইসলাম। আপনি রাতে উঠার কারণে, তাহাজ্জুদ নামাজের পড়ার কারণে, জিকির আজকার করার কারণে আপনি ফজরের নামাজ জামাতে আসতে পারছেন না, আপনার ওই তাহাজ্জুদকে কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। আপনি ঘুমান, ঘুমিয়ে একেবারে যখন আজান হয় এই আজানের সময় উঠে আপনি মসজিদে আসেন। এটা হলো জামাতের গুরুত্ব। কোথায়? জামাতে আসতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য ইনশাআল্লাহ আমরা কারা কারা নামাজ ছাড়তে রাজি আছি? কেউ নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ, সবাই করবো তো ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ। কারা কারা ছাড়বো না ইনশাআল্লাহ? চেষ্টা করা যায় ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আপনাদের আমি করজোর অনুরোধ করছি যে ইনশাআল্লাহ আমরা নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আর যাই করি আপনি নামাজ আগে শুরু করেন, নামাজটা ঠিক মতো করেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য খারাপ থেকে আমাকে আপনাকে আল্লাহ বিরত রাখবেন এই নামাজের মাধ্যমে ইনশাআল্লাহ। নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ।